ফুটবল মাঠে বিভিন্ন ধরনের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছেন গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 100 জন সমর্থকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গিনির এনজেরে করে। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। অন্তত 100 জন সমর্থকের মৃত্যু হয়েছে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি, তবে হাসপাতালের মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার এএফপিকে জানিয়েছে, হাসপাতালে যতদূর চোখ যায় শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বাইরের রাস্তার বিশৃঙ্খলার দৃশ্য। এছাড়াও মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে। মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠে বেশ কয়েকজন সমর্থক ঢুকে পড়েন। তারপরে দু দলের মধ্যে সংঘর্ষের শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, গিনির জুন্টা নেতা মামাদি দৌম্বোয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। 2021 সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন মামাদি। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হলো সংঘর্ষ। সাবরিনা জলিল, সবার কথা।